আবহাওয়ার পূর্বাভাসের উপরে বিশ্বাস স্থাপন করলে ইমানের কোনো ক্ষতি হবে কিনা বা এই ধরনের বিশ্বাস শিরকের পর্যায়ে পড়ে কিনা? মোটেই না। আবহাওয়া পূর্বাভাস তো আসলে জাস্ট পূর্বাভাসই। এটা তো আর নিশ্চয়তা নয়, শুধু আলামত দেখে বলা। একজন মানুষের পায়ের আওয়াজ শুনে আমি অনুমান করতে পারি এটা অমুকের পায়ের আওয়াজ, তিনি এসছেন। তো তার পায়ের আওয়াজ শুনে আমি যদি বলি অমুক আসছেন, তো এটা তো শিরক হওয়ার কোনো কারণ নেই। কারণ আমি দেখতে পাচ্ছি তিনি আসছেন, অথবা শুনতে পাচ্ছি তার পায়ের আওয়াজ, দূর থেকে আঁচ করতে পারছি, অনুমান করতে পারছি, তার ভিত্তিতে আমি বলতে পারছি। যারা আবহাওয়াবিদ তারা আবহাওয়া গবেষণা করে, পর্যালোচনা করে, আপনার গতিবিধি এগুলো লক্ষ্য করে তারা তাদের ধারণা বলেন যে হ্যাঁ, এই গতিবিধি দেখে বোঝা যাচ্ছে বাতাস অমুক জায়গায় আছে, এদিকে আসছে, এবং আপনার আবহাওয়ার গতি প্রকৃতি এই, সেটি দেখে তারা যে পূর্বাভাস দিয়ে থাকেন, এই পূর্বাভাস বিশ্বাস করা হলো ওই পায়ের আওয়াজ শুনে অমুক আসছে এরকমটি বলার মতো। তো আলামত দেখে তারা বলছেন, একান্তই এটা কোনো মুখস্থ মন্ত্র পড়ে করছেন বা এরকম না। জিনিসটা যেহেতু বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এবং সেটি যেহেতু আমরা মানে অনেকটা আঁচ করে অনুমান করে কোনো কিছুর ব্যাপারে আন্দাজ হওয়ার মতো যে আসছে, দেখছি, আমি দূর থেকে কাউকে দেখছি, কারোর গলার আওয়াজ শুনছি, শোনার পর আমাদের অনুমান করার সুযোগ তৈরি হয়। তো এরকম ভিত্তিমূলক অনুমান, ভিত্তিহীন অনুমান নয়, বরং ভিত্তিমূলক অনুমান এবং প্রমাণসহ অনেকটা পূর্বাভাস দেওয়া, এটা জায়েজ আছে এবং এটি বিশ্বাস করাতেও কোনো ক্ষতি নেই। তবে এটি নিশ্চিত যে আবহাওয়া পূর্বাভাস এটা নাও খাটতে পারে, কারণ পূর্বাভাসই জাস্ট অনুমানই। আমি একজনের গলার আওয়াজ শুনে মনে করলাম উনি, তার জায়গায় অন্য কেউ হতে পারে, কাছাকাছি গলার আওয়াজ দুটো মানুষ হতে পারে। তো এরকমটি হওয়ার সুযোগ রয়েছে, বিধায় এটি বিশ্বাস করলে শিরক হবে না এবং আবহাওয়া পূর্বাভাস জানালে গুনাহও হবে না। আমার কয়েকজন অমুসলিম বন্ধু আছে, পড়াশোনার প্রয়োজনে কখনো কখনো তাদের বাড়িতে যেতে হয়। অনেক সময় তাদের বাড়িতে অবস্থানকালে নামাজের ওয়াক্ত হয়ে যায়। আমার প্রশ্ন হলো, অমুসলিম বন্ধুর ঘরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? তার ঘরে যদি নামাজ পড়েন, আপনি ফ্লোরে নামাজ পড়ছেন, ফ্লোরে অপবিত্র কিছু নেই, পরিচ্ছন্ন, পরিষ্কার, পবিত্র, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। আর যদি সেখানে কোনো অন্য কিছু বিছিয়ে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে যেটা বিছিয়ে নামাজ পড়ছেন সেটা ধোয়া, পবিত্র, এবং অপবিত্র কিছু নেই, এমনটি হলে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। তো সম্পূর্ণ ফ্রেশ এবং পবিত্র জায়গা যদি পান তাদের বাসায়, সেখানে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের বাসায় মূর্তি ইত্যাদি থাকে, তাহলে যে কক্ষে মূর্তি আছে সেই কক্ষ থেকে অন্য কোথাও নামাজ পড়বেন বা মূর্তি সরিয়ে নেবেন, এটুকুই যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত লি আল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য পুরো ভূমিটাকেই, জমিনটাকেই নামাজের জায়গা এবং পবিত্র জায়গা হিসাবে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা এটাকেই আমাদের জন্য হালাল করেছেন যে আমরা পুরা পৃথিবীর প্রত্যেকটা ভূখণ্ডের প্রত্যেকটা জায়গায় চাইলে নামাজ পড়তে পারি, চাইলে আমরা তায়াম্মুম করতে পারি। এটা আমাদের জন্য হালাল করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব যদি পাক থাকে আপনি সেখানে নামাজ পড়তে পারেন।